আমার অনুমান অন্তত কয়েক হাজার পুলিশ থাকে। এখন একদম একজন নেই। হ্যাঁ, কালকে রাত্রে কেন্দ্র বাহিনী ছিল, আজকে সকাল থেকে হয়েছে, ঘোষণা হয়েছে তুলে নেওয়ার, কিন্তু পার্সোনাল কটা পুলিশ একটা না দুটো আছে। দক্ষিণ কলকাতার কালীঘাট সংলগ্ন এই শান্তিনিকেতন আবাস বা অভিষেক ব্যানার্জির শান্তিনিকেতন বাড়ি, যেটা নিয়ে লাস্ট এক সপ্তাহ ধরে হইচই পড়ে গেছে। এই যে বিশাল বড় বাড়িটি দেখছেন, এখানে অভিষেক ব্যানার্জি থাকেন, মানে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি। এবং এই বাড়ির আশপাশে অনেকটা জায়গা জুড়ে একটা কড়া প্রহরায় পুলিশি প্রোটেকশন থাকতো। যতটা শোনা যাচ্ছে কম বেশি প্রায় 350 পুলিশ নাকি মোতায়েন থাকতো 24 ঘন্টা। এবং এখানকার সাধারণ মানুষজন যাতায়াত করতে পারতেন না। অলমোস্ট 4টে রুটের বাস উঠে গেছিলো। তাহলে বুঝতে পারছেন সেখানকার মানুষজনের কমিউনিকেশন কতটা সমস্যা হয়েছে। তিনি যখন বেরোতেন বা তার ওয়াইফ যখন বেরোতো, ইভেন উল্টো দিকের একটা মন্দির আছে 23 নম্বর ওয়ার্ডের যে দুর্গা মন্দির, সেখানে পুজো দিতে গেলেও রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হতো। তো পুরোটা শুনুন, বুঝতে পারবেন যে এই শান্তিনিকেতন ঘিরে সেখানকার মানুষজনের কি বিতৃষ্ণা এবং করুণ যন্ত্রণা ভোগ করতে হয়েছে লাস্ট 10 বছর। জন্মভূমি, তারা এখানে একদম অসহায় হয়েছিল এবং এই রুটে বাস চলতো 76, 13, 18, হ্যাঁ, নাকতলা, কুঁতঘাট, পণ্যশ্রী, 7 নম্বর টোটালি বন্ধ। হ্যাঁ, এই এলাকাটা পুরো মরা হয়ে গেছে। এই যে অভিষেক ব্যানার্জির বাড়িটি দেখছেন, এই 3 তলা বিশিষ্ট যে শান্তিনিকেতন বাড়ি, এই বাড়িটি কোনো একটা সময় শোনা গেছে যে একটা ছোট টালির ঘর ছিল। পরবর্তী সময়ে হঠাৎ করে একটা বিশাল বড় বাংলো হয়ে ওঠে শান্তিনিকেতন 188A, যেটির অপোজিটে রয়েছে 23 পল্লীর দুর্গা মন্দির। তো এখানে দেখতে পাচ্ছেন যেদিনকে ভোটের রেজাল্ট বেরোলো, বিজেপি সমর্থকরা চলে আসে এবং তারা রীতিমতো কদিন যাবৎ ধরে এখানে গান বাজনা, বিজেপি প্ল্যাকার্ড এবং তার সাথে ফ্ল্যাগ লাগানো, জয় শ্রীরাম, বিভিন্ন ধরনের চোর স্লোগানের যে গানগুলো বেরিয়েছে সেগুলো বাজাতে থাকে। পুলিশ কোনো রকম বাধা নিষেধ দেয়নি। আর যেদিনকে রেজাল্ট বেরিয়ে পরের দিনকে অর্থাৎ 5 তারিখে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে যে 350 পুলিশ এবং তার সাথে যে গার্ডরেল এবং সিসিটিভি, তার সাথে স্ক্যানার, মানে হাই গ্যাজেটেড সিকিউরিটি সিস্টেম যেগুলো এয়ারপোর্ট, হাওড়া স্টেশন এসব জায়গায় থাকে, সেইগুলো পর্যন্ত ইমপ্লিমেন্ট করেছিল কলকাতা পুলিশ, সেগুলো সব তুলে নেওয়া হয়। তবে যেহেতু তিনি এমপি এবং তার সাথে সর্বভারতীয় দলের একটি সম্পাদক পদ হোল্ড করছেন যেহেতু একটা দলের, সেই জন্যই তিনি এখনও পর্যন্ত জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। এবার জেড প্লাস ক্যাটাগরি বাদেও কিন্তু কলকাতা পুলিশ এক্সট্রাভাবে তাকে পুলিশ প্রোটেকশন দিচ্ছিল উইথ মমতা ব্যানার্জি। এই এক্সট্রা প্রোটেকশন যে পুলিশের সিকিউরিটি সিস্টেম ছিল সবটাই কলকাতা পুলিশ তুলে নিয়েছে। অ্যাকচুয়ালি এটা সেন্ট্রাল থেকে প্রোভাইড করে থাকে, তো সেটা সবটাই উইথড্র করে নিয়েছে। শুধু জেড প্লাস ক্যাটাগরির যে নিরাপত্তা আছে সেটাই দিচ্ছে। এবার ভাবুন যে একটা লোক সেখানে বাস করছে, তার বাড়িতে একটা 40 লাখ টাকার ঝাড়বাতি, 4 কোটি দামের একটা এসকেলেটর আর 10 কোটি টাকা দামের নাকি একটা লিফট আছে। মানে এসকেলেটর, লিফটও রয়েছে সেই বাড়িতে। মানে তারা কি নিজে পায়ে হাঁটতে পারে না? মানে এতটাই বৈভব, এতটাই লাক্সারিয়াস, র্যাভিয়াস লাইফ লিড করছে, মানে ধারণার বাইরে। যেন বাড়ি নয়, সেটা একটা 5 স্টার 7 স্টার হোটেল বানিয়ে ফেলেছে। ভাবুন খালি। এবং যে বাড়ির ভেতরে কী হচ্ছে কেউ কোনোদিন দেখতে পায়নি, কেউ কোনোদিন ছবি তুলতে পারেনি। টু মাচ প্রোটেকশন, টু মাচ সিকিউরিটি ছিল এই অভিষেক ব্যানার্জির বাড়িতে। সাধারণ মানুষ এখান দিয়ে হাঁটাচলা করতে পারতো না, ঘুরে ঘুরে যেতে হতো। কত সমস্যার মধ্যে পড়েছে। এখানে সিমিলার একই রকমভাবে মমতা ব্যানার্জির বাড়ির পাড়ার লোকদেরও সেই সমস্যা ফেস করতে হয়েছে। 2 জায়গা থেকেই পুলিশ প্রোটেকশন এক্সট্রা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তুলে নেওয়া হয়েছে। সেটা নিয়ে অবশ্য পরে একটা লং ভিডিও আমি করব, যেখানে 25শে বৈশাখ মমতা ব্যানার্জি বলেছেন যে আমাদেরকে না জানিয়ে পুলিশ প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এমন প্রোটেকশন দিতে গিয়ে সাধারণ মানুষ হাঁটাচলা করতে পারবে না, 4টে রুটের বাস বন্ধ হয়ে গেল। তাহলে ভাবুন যে কতটা সমস্যায় পড়তে হয়েছে ওই স্থানীয় পাড়ার লোকেদের। মানে তারা কোনোদিন ওইখান দিয়ে দাঁড়াতে পারতো না, পুলিশ কখনো দাঁড়াতে দিত না, এতটাই হাই প্রোটেকশনে রাখা হচ্ছিল। এবার আমি জানতে চাইছি যে না তিনি রাষ্ট্রপতি, না তিনি ভারতরত্ন, না তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো ব্যক্তিত্ব, না তিনি নোবেলজয়ী, মানে এই সমস্ত নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়িতেও এরকম হাই প্রোটেকশন বা সিকিউরিটি সিস্টেম নেই। তাহলে অভিষেক ব্যানার্জি কে এমন যে তার বাড়ির সামনে এরকম সিকিউরিটি দেওয়া হতো? দেখতে থাকুন বং স্টোরিজ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।